পৃথিবীর সবচেয়ে দামি কবর, পৃথিবীর সবচেয়ে দামি রওজা হলো আমাদের নবীর রওজা। পৃথিবীর সবচেয়ে দামি রওজা হলো আমার নবীর রওজা। পৃথিবীর সবচেয়ে দামি কবর হলো আমার নবীর কবর। এই এত দামি কবর, এত দামি রওজা, হাদিসের মধ্যে আসছে আমার নবী যেখানে ঘুমান্ত, আমার নবী যেখানে শুয়ে আছেন, এটার এই মাটির দাম কত? হাদিসের মধ্যে আসছে এই মাটির দাম এত বেশি। আল্লাহর আরশ কত দামি। আল্লাহ তাআলা আমার হাবিবকে যেখানে ঘুমান্ত রাখছেন, এই মাটি যদি এক পাল্লায় রাখা হয় আর আরশ আজিম যদি এক পাল্লায় রাখা হয়, আমি আমার আল্লাহর কাছে ওই মাটির দাম বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার হাবিবের রওজা এত দামি, ওই আমাদের হাবিবের রওজায় আথারে কেউ কি সেজদা দেয়? এমন কেউ কি দেখছেন, জানছেন? হাজী সাহেব যারা আছেন, কয়েকদিন আগেও আমাদের মুকুল হুজুর উমরাতে গিয়েছেন, এমন কোন হাজী কি দেখছেন ওই আল্লাহর নবীর রওজায় আথারে গিয়ে সেজদা দেয়? যদি আল্লাহর নবীর রওজায় আথারে গিয়ে সেজদা না দেয়, পৃথিবীর কোনো কবরে সেজদা দেওয়ার অনুমতি নাই। আল্লাহর নবীর রওজা আথারে গিয়ে যদি সেজদা না দেওয়া হয়, পৃথিবীর কোনো বাবার দরবারে সেজদা দেওয়া যাবে না। আল্লাহর নবীর রওজা আথারে গিয়ে যদি মান্নত করতে না পারে, পৃথিবীর কোনো মাজারে গিয়ে মান্নত করা যাবে না। আমরা দেখা যায় বিভিন্ন মানুষ আমরা মান্নত করি, কই মাজারে মান্নত করি। এই মান্নত মাজারে করা যাবে না, মান্নত করাও এটা নাজায়েজ, হারাম কাজ। অনেক বলে হুজুর আমি শাহজালাল শাহপুরান রহমাতুল্লাহি আলাইহির কবরে আমি মান্নত করলাম, একটা গরু দিব, একটা ছাগল দিব আমার সন্তান যদি হয়। ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে একটা সন্তান দান করলেন। বলে হুজুর আমাকে সন্তান দিয়েছে, আমি যখন মান্নত করলাম, এই মান্নত করার পর আমাকে সন্তান আল্লাহ দান করলেন, এই গরুটা আমি নিয়ে শাহজালাল শাহপুরানের কবরে দিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানকে পরীক্ষা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানকে যাচাই করতেছেন। আল্লাহ পাক আপনার সন্তানও দিতে পারেন, আল্লাহ আপনার সন্তান মারতে পারেন, আল্লাহ আপনাকে হেফাজত করতে পারেন, আপনাকে সন্তান আল্লাহ দিবেনই দিবেন, এটা সিদ্ধান্ত। এই জন্য আপনি বুঝলেন আমি মান্নত করার কারণে আমার সন্তান হইছে না, কখনো হইতে পারে না। আল্লাহর হাবিব বলেন এই কবরে মান্নত করা, মাজারে মান্নত করা, কোন বাবার দরবারে মান্নত করা হারাম। কোন মুসলমান কোন বাবার দরবারে মান্নত করতে পারে না। হারাম কাজ যদি আমরা করি, এটাকে কোনোদিন সফল হইতে পারে? এই কাজ কোনোদিন সফলতা হইতে পারে না। এই জন্য কোন মাজারে মান্নত করা, মাজারে বিভিন্ন জিনিস দেওয়া, এই জিনিস থেকে আমরা বিরত থাকব। এটা আমাদের যুগে একটা মহামারী ভাইরাস। সবচেয়ে বড় মূর্খ আর জাহেল হলো আমাদের মা বোনেরা। না বুঝে না জেনে, না জেনে না বুঝে তারা মাজারে গিয়ে তারা মান্নত করে, মাজারে গিয়ে সিজদা দেয়, বাবার দরবারে মুরিদ হয়। বাবার দরবারে মুরিদ হইলে পর্দাও লাগে না, এমন পীর আমাদের বাংলাদেশে আছে কি নাই? এরকম আছে না? হক্কানি পীর আছে যারা কোনদিন কোন মহিলা মুরিদ সামনে রেখে করে না, পর্দার আড়ালে করে। পর্দা করা ফরজ আইন। যেই পীর বাবা পর্দা করে না, সে কোনদিন পীর হইতে না, সে শয়তান। যে কোনদিন আল্লাহর হুকুম পর্দা লঙ্ঘন করে, সে কোনদিন পীর, আল্লাহর দরবারে পীর বলে সাব্যস্ত হতে পারে না। সে শয়তান, শয়তান ছাড়া কিছুই হতে পারে না। পীর যদি হয়ে থাকে সে পর্দা করবে, পর্দা করা ফরজ।